কোর্টে গিয়ে ঝিলকে ডিভোর্স না দিয়ে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে তাকে জড়িয়ে ধরে মনের সকল কথা জানিয়ে দিল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পারকারেকা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাক্ষ্য ফোন করে ঝিলকে বলে আমাদের ডিভোর্সের জন্য লয়ার জোগাড় হয়ে গেছে, আজই আমাদের ডিভোর্সটা হবে। ঝিল বলে ঠিক আছে, আমি চলে যাব। সাক্ষ্য বলে ঠিক আছে, রাখছি। তখনই ঝিল বলছে যে আমি যখন ওখানে ছিলাম তখন তো তোমার যা যা জিনিস আমি হাতের সামনে গুছিয়ে দিতাম, তুমি মনে করে ড্রাই ফ্রুটগুলো খাচ্ছ। তো সাক্ষ্য বলে সে তো আমি তোমার অসুস্থতার সময় সমস্ত খাবার নিজের হাতে রেডি করে দিতাম। ঝিল বলে ওই ধরনের খাবার খাওয়ার অভ্যেস নেই, অভ্যাসটা আমার খারাপ হয়ে যেত। এই নিয়ে তারা কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর রায়পূর্ণা এসে সাক্ষ্যকে ড্রাই ফ্রুট খেয়ে নিতে বলে। সাক্ষ্য না বললে রায়পূর্ণা বলে খেয়ে নে, আর বলে তুই কার সাথে কথা বলছিলি। সাক্ষ্য বলে ঝিলের সাথে, আজ ডিভোর্স আছে। রায়পূর্ণা বলে বাড়ির কাউকে তোর সাথে পাঠাবো। সাক্ষ্য বলে দরকার নেই। রায়পূর্ণা বলে একটা শুভ কাজ মিটলে আরেকটা শুভ কাজ বাকি আছে। সাক্ষ্য বলে কি শুভ কাজ? রায়পূর্ণা বলে চৈতিদের বাড়িতে বিয়ের কথা বলতে যেতে হবে। সাক্ষ্য বলে ঠিক আছে, তোমরা বিয়ের কথা বলো। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে বস্তিতে ঝিল সাক্ষ্যর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। বস্তির লোকজনেরা বলে তুই কোথায় যাচ্ছিস? এ কথা শুনে ঝিল রেগে গিয়ে তাদেরকে কথা শোনায়। সেই মুহূর্তেই সাক্ষ্য গাড়ি নিয়ে এসে ঝিলের জন্য সামনের দরজা খুলে দিলে ঝিল বলে আমি পেছনে বসতে পারবো। সাক্ষ্য বলে তুমি পেছনে বসলে আমার নিজেকে ড্রাইভার মনে হবে, যদি তুমি বসতে চাও তো বসো। ঝিল বলে না ঠিক আছে। এই বলে সামনের সিটে বসে পড়ে। তারপর সাক্ষ্য গাড়িতে উঠে যায়। এরপর দেখা যায় ঝিল ও সাক্ষ্য যখন আদালতে হাজির হয়, ঝিল যখন ডিভোর্স পেপারে সিগনেচার করবে ঠিক সেই মুহূর্তে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে তাকে বুকে জড়িয়ে নিল সাক্ষ্য। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও সাক্ষ্য যেন এভাবে ঝিলকে আপন করে নেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন ভোলে বাবা পারকারেকা ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।